আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রোগ্রামিং ওয়ার্মহোলের আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই ভিডিও থেকে আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে রেস্ট এপিআই অ্যান্ড ওয়েব সকেট দিয়ে কমপ্লিট একটি চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, তার কমপ্লিট একটা প্লেলিস্ট। সো এই প্লেলিস্টটা মেনলি আমাদের এপিআই ইন্টিগ্রেশন যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের সাথে ইনক্লুডেড। বিকজ অফ আমরা কিন্তু এর মধ্যে রেস্ট এপিআই ইমপ্লিমেন্টেশন করব, বাট কিছু কিছু জায়গায় যেখানে আমাদের মূলত রিয়েল টাইম ডেটা, অর্থাৎ আমরা একজনের সাথে কনভারসেশন করছি, এই ডেটাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েব সকেট যে টেকনোলজি, সেই টেকনোলজির ইউজ করব। সো আশা করব এই প্লেলিস্টটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে আছে অ্যান্ড এই প্রজেক্টটি আমাদের নতুন বা বিগিনার যারা রয়েছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বা যারা ওয়েব সকেট শিখতে চাচ্ছেন বা ওয়েব সকেট সম্পর্কে জানেন না তাদের জন্য কিন্তু অনেক বেস্ট অ্যান্ড হেল্পফুল একটা প্লেলিস্ট হতে যাচ্ছে বলে আমি মনে করি। সো যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো আজকের এই ভিডিওতে মেনলি আমরা ওয়েব সকেট সম্পর্কে জানবো, যে ওয়েব সকেট জিনিসটা আসলে কি, বা ওয়েব সকেটের বিহাইন্ড দ্য সিন আসলে কিভাবে কাজ করছে, অ্যান্ড ওয়েব সকেট আসলে আমরা কি কি কাজে ইউজ করতে পারি, অ্যান্ড বেসিক কিছু আইডিয়া মেনলি আজকে আমরা নেওয়া ট্রাই করব। অ্যান্ড আমাদের এই প্লেলিস্টের মধ্যে কিন্তু আমরা ওয়েব সকেটের যে সার্ভার সাইট, সেই সার্ভার সাইট সহ কিন্তু আপনাদের দেখাবো। বিকজ অফ সার্ভার সাইডের যে কাজগুলো মেইনলি ওয়েব সকেটের মধ্যে হয়ে থাকে, ডেটাগুলোকে ব্রডকাস্ট করা এক্সেট্রা যে কাজ, এই কাজগুলো যদি আপনারা না বোঝেন বা না জানেন সেক্ষেত্রে কিন্তু ফ্রন্ট এন্ডে আপনাদের যে ক্লায়েন্ট সাইডের কাজগুলো সেগুলো বুঝতে কিন্তু একটু সমস্যা হতে পারে। সো আমাদের এই এন্টায়ার প্লেলিস্টে আমরা মেইনলি একটি ফুল স্ট্যাক চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করতে আছি, যেটার ব্যাক এন্ডে আমরা ইউজ করব পিএইচপি অ্যান্ড লারাভেল, অ্যান্ড অবভিয়াসলি সেটার ফ্রন্ট এন্ডে আমরা ফ্লাটার ইউজ করব। সো আপনারাও যদি আমাদের সাথে ফুল স্ট্যাক কাজগুলো করতে চান, আই মিন ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ডের কাজ দুইটাই যদি একসাথে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিএইচপি অ্যান্ড লারাভেলের বেসিক যে নলেজ, সেই নলেজটি থাকা লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাক এন্ডের কাজগুলো আমাদের সাথে দেখতে পারবেন, অ্যান্ড সাথে যদি আপনারা চান যে সেই কাজগুলো করতে, সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন। সো আমাদের এই প্লেলিস্টের মধ্যে কিন্তু আমরা লারাভেল বা পিএইচপির বেসিক কোনো কিছু দেখাবো না, জাস্ট আমাদের এই প্রজেক্টের জন্য যে যে কাজগুলো করা লাগবে সেই কাজগুলো করব। বাট আপনারা যদি চান যে ফুল স্ট্যাক করবেন না, শুধুমাত্র ফ্লাটার বেসড করবেন, সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন। আপনারা আমাদের এই ব্যাক এন্ডের পার্টটুকু স্কিপ করে যেতে পারেন। বাট আমি রিকমেন্ড করব, যদি আপনারা ব্যাক এন্ড নাও করেন, আমাদের ব্যাক এন্ডের যে লজিক্যাল কাজগুলো বা ওয়েব সকেটের যে ইমপ্লিমেন্টেশন, এই ভিডিওগুলো যাতে আপনারা দেখে রাখেন। এতে করে আপনারা পরবর্তী সময় যখন এপিআই ইমপ্লিমেন্টেশন বা ওয়েব সকেটের ক্লায়েন্ট সাইডের কাজ করবেন, তখন কিন্তু এই বিষয়গুলো আপনাদের ভালো একটা আইডিয়া থেকে যাবে যে আসলে কোথায় থেকে কোন ডেটাটা কোথায় যাচ্ছে। সো ওয়েব সকেটের আইডিয়া নেওয়ার আগে এইচটিটিপি যে প্রোটোকল, এই প্রোটোকলের সার্কেলটা আসলে আমরা একবার দেখে নেই, যে এইচটিটিপি মেনলি কিভাবে কাজ করছে, বা আমরা এইচটিটিপি রিকোয়েস্টগুলো যে করছি, এই রিকোয়েস্টগুলো আসলে কিভাবে কাজ করে। সো লেটস সে এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট অ্যান্ড এইটা হচ্ছে সার্ভার। সো আমরা কথা বলছি এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে। সো আমাদের কি লাগছে, সার্ভার থেকে কোনো একটা ডেটা আমরা নিব। সো আমরা কি করব, অ্যাজ এ ক্লায়েন্ট আমরা সার্ভারকে কোনো একটা রিকোয়েস্ট সেন্ড করব, যেটা হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট। অ্যান্ড যখনই আমরা সার্ভারকে এইচটিটিপি রিকোয়েস্টটা করব, সাথে সাথে আমাদের একটি টিসিপি কানেকশন ক্রিয়েট হবে। অ্যান্ড সার্ভার আমাকে কি করবে, আমার এই রিকোয়েস্টের এগেনস্টে যে রেসপন্সটা, সেই রেসপন্সটা সে আমাকে সিম্পল এখানে রিটার্ন করে দিবে। অ্যান্ড এই পর্যন্তই কিন্তু আমাদের এইচটিটিপি যে রিকোয়েস্ট, অর্থাৎ আমাদের যে টিসিপি কানেকশনটা ক্রিয়েট হয়েছিল, সেইটা কিন্তু এখানে ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড আমাদের যদি পরবর্তীতে সার্ভার থেকে আবার নতুন কোনো ডেটা নেওয়ার দরকার হয়, সো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, অ্যাজ এ ক্লায়েন্ট সার্ভারকে আবার আমার রিকোয়েস্ট করা লাগছে, অ্যান্ড ক্লায়েন্ট কি করবে, সেই রিকোয়েস্টের উপর বেস করে আমাকে আবার সে রেসপন্স রিটার্ন করবে। সো এই যে প্রসেস, এইটা মেনলি আমাদের এইচটিটিপির যে লাইফ সার্কেল, সেই লাইফ সার্কেলে হয়ে যাচ্ছে। সো এইচটিটিপি হচ্ছে একটা ইউনি ডাইরেকশনাল অ্যান্ড স্টেটলেস প্রোটোকল। সো আমরা চাচ্ছি একটি চ্যাটিং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে। সো চ্যাটিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো লাগবে, লাইক আমাদের একটা ইউজার আরেকটা ইউজারের সাথে কনভারসেশন করছে। সো একজন ইউজার কখন আরেকজন ইউজারকে মেসেজ সেন্ড করলো
বা এই ইউজারটা কখন এই ইউজারকে মেসেজ সেন্ড করলো, এই জিনিসগুলো বা এই মেসেজগুলো একটা ইউজার থেকে আরেকটা ইউজারকে কিন্তু দেখানোর জন্য আমাদের পুনরায় আবার HTTP রিকোয়েস্ট করা লাগছে। সো লেটস সে ইউজার কি করলো, ইউজার রিফ্রেশ করলো। সো রিফ্রেশ করার সাথে সাথে আমাদের যে এপিআইটি সেই এপিআইটা কল হলো, অ্যান্ড এই ইউজার যদি নতুন কোনো মেসেজ আমাকে করে থাকে বা এই ইউজারকে করে থাকে, সেক্ষেত্রে তার রিফ্রেশ করার মাধ্যমে কিন্তু সেই ডেটাটা সে পাচ্ছে। সো এই জিনিসটাও কিন্তু কাজ করছে HTTP রিকোয়েস্টের মাধ্যমে। সো এই জিনিসটাকে সলভ আউট করার জন্য HTTPর মধ্যেই আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেটা হচ্ছে পোলিং। সো পোলিং জিনিসটা আসলে কিভাবে কাজ করে? সো পোলিং মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট টাইম পোলিং আর একটা হচ্ছে লং টাইম পোলিং। সো শর্ট টাইম পোলিং মিনস এইখানে কোনো একটা টাইম বা ডিউরেশন আমরা সেট করে দিব, ফর এক্সাম্পল 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। সো সে কি করবে, পুলিংয়ের ক্ষেত্রে অর্থাৎ শর্ট টাইম পুলিংয়ের ক্ষেত্রে আমাদের অ্যাপের মধ্যে যতগুলো ইউজার থাকবে, লাইক আমার কাছে এখানে 2টা ইউজার আছে। সো এই 2টা ইউজারের এন্ড থেকেই আমাকে প্রত্যেক 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর পর আমাকে একটা HTTP রিকোয়েস্ট সে সেন্ড করবে, অ্যান্ড সেন্ড করার মাধ্যমে সে দেখবে যে অন্য সাইট থেকে তাকে কোনো নতুন মেসেজ সেন্ড করেছে কিনা। যদি মেসেজটা সেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে সেই রেসপন্সটা এখানে আমরা পেয়ে যাব, আদারওয়াইজ আমরা কিন্তু এমটি একটা রেসপন্স পাচ্ছি। সো প্রত্যেকবার যখন আমাদের এই শর্ট টাইম পুলিংটা আমরা ইউজ করছি, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে আমরা একবার করে সার্ভারের কাছে জানতে যাচ্ছি যে আমাকে নতুন কোনো মেসেজ সেন্ড করেছে কিনা। সো এই যে প্রত্যেক সেকেন্ডে আমরা HTTP রিকোয়েস্ট করছি, অর্থাৎ সার্ভারের কাছে রিকোয়েস্ট করছি। সো লেটস সে আমাদের কাছে 2টা ইউজার না হয়ে এখানে 1000 ইউজার আছে। সো 1000 ইউজার থেকেই কিন্তু আমাদের প্রত্যেক 1 সেকেন্ডে 1000টা করে রিকোয়েস্ট আমাদের সার্ভারের কাছে যাবে। সো এই জিনিসটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের সার্ভারের উপর, অ্যান্ড অনেক বেশি ব্যান্ডউইথ অ্যান্ড রিসোর্সগুলো কিন্তু আমাদের ফুরিয়ে যাবে সার্ভার থেকে। অ্যান্ড পুলিং এর মধ্যে আরেকটা যে মেথড সেটা হচ্ছে লং পুলিং। সো লং পুলিং এর মধ্যে মেইনলি আমাদের লং একটা ডিউরেশন আমরা সেট করে দেই, ফর এক্সাম্পল 30 মিনিট। সো 30 মিনিট পর পর সে কি করবে, আমাদের সার্ভারকে রিকোয়েস্ট করবে, অ্যান্ড কোনো নতুন যদি ডেটা থাকে সেই ডেটাগুলো কিন্তু সে ফেচ করে অ্যাজ এ রেসপন্স আমার ক্লায়েন্টের কাছে সেন্ড করে দিবে। সো পুলিংও কিন্তু আমাদের এই প্রবলেমটার সলিউশন করছে না। ওকে, দেন আমাদের আরেকটা সিস্টেম আছে, সেইটা হচ্ছে SSE, দ্যাট মিনস সার্ভার সাইট ইভেন্টস। সো এই সার্ভার সাইট ইভেন্টসটাও মেইনলি একটা ইউনিডাইরেকশনাল প্রোটোকল। এই SSEর মধ্যে মেইনলি আমরা যে কাজটা করতে পারি, লেটস সে এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, এইটা হচ্ছে আমাদের সার্ভার। সো SSEর ক্ষেত্রে সার্ভার চাইলে যে কোনো সময় আমার কাছে ডেটা সেন্ড করতে পারবে, বাট এই SSEর মধ্যে মেইন যে ঝামেলাটা আমাদের জন্য হবে সেইটা হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট আমি কিন্তু সার্ভারের কাছে কোনো ধরনের রিকোয়েস্ট বা ডেটা সেন্ড করতে পারবো না। সো সেক্ষেত্রে কিন্তু SSEও আমাদের প্রবলেমটা সলভ করতে পারছে না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ChatGPT কিন্তু ওয়েবসকেট ইউজ করে না। ChatGPTর মধ্যেও কিন্তু SSE অর্থাৎ সার্ভার সাইট ইভেন্টস ইউজ করা হয়। সো সর্বশেষ আমাদের কাছে যে সিস্টেমটি রয়েছে আমাদের এই ফুল রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য, সেইটা হচ্ছে ওয়েবসকেট। সো এইবার আসি আসলে ওয়েবসকেটটা কি। সো ওয়েবসকেট হচ্ছে বিডাইরেকশনাল অ্যান্ড ফুল ডুপ্লেক্স একটি প্রোটোকল, যে প্রোটোকলের মধ্যে একবার যদি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের মাঝে কানেকশন ক্রিয়েট হয়, আমরা সেই সিঙ্গেল কানেকশনের মাধ্যমেই যে কোনো সময় অ্যাজ এ ক্লায়েন্ট আমি সার্ভারকে ডেটা পাঠাতে পারবো, অ্যান্ড সার্ভার যে কোনো সময় আমাকে ডেটা পাঠাতে পারবে ইউজিং দ্য সেম কানেকশন। সো এই জিনিসটা যদি আমরা আরেকটু ভালোভাবে এক্সপ্লোর করা ট্রাই করি, সো ফার্স্ট অফ অল আমি এই জিনিসগুলো কেটে দিচ্ছি। সো ওয়েবসকেটের ক্ষেত্রে মেইনলি যে কাজগুলো হয়, অ্যাজ এ ক্লায়েন্ট আমি সার্ভারকে একটা HTTP রিকোয়েস্ট সেন্ড করব যে ভাই আমি এতক্ষণ পর্যন্ত তোমার সাথে HTTPর মাধ্যমে কানেক্টেড ছিলাম, সো চলো এখন আমরা ওয়েবসকেটের মাধ্যমে কানেক্টেড হই। সো আমরা কি করব, অ্যাজ এ ক্লায়েন্ট আমরা সার্ভারকে একটা HTTP রিকোয়েস্ট সেন্ড করব উইথ এ আপগ্রেড হেডার। সো যখন আমাদের এই HTTP রিকোয়েস্টটা সেন্ড করব উইথ আপগ্রেড হেডার, সো সার্ভার আসলে বুঝে যাবে যে এটা নর্মাল কোনো রিকোয়েস্ট না। সো সেক্ষেত্রে সার্ভারও আমাকে রেসপন্স করবে উইথ স্ট্যাটাস কোড 101, অর্থাৎ সুইচিং প্রোটোকল রেসপন্স। সো এই প্রোটোকল রেসপন্সটা যখন আমরা পেয়ে যাব, অর্থাৎ সার্ভার যখন আমাকে সুইচিং প্রোটোকল রেসপন্সটা দিবে, সো সেক্ষেত্রে আমাদের যে হ্যান্ডশেক সেই হ্যান্ডশেকটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল সার্ভার অ্যান্ড ক্লায়েন্টের মাঝে। অ্যান্ড দ্যাট মিনস
সার্ভার অ্যান্ড ক্লায়েন্টের মাঝে যে কানেকশন অর্থাৎ ওয়েব সকেট কানেকশন সেই কানেকশনটা কিন্তু এখানে ইস্টাবলিশড হয়ে গেল। এখন ক্লায়েন্ট যে কোনো সময় সার্ভারকে অ্যান্ড সার্ভার যে কোনো সময় ক্লায়েন্টকে ডেটা পাঠাতে পারবে। এই সেম যে রেসপন্সটা বা কানেকশনটা আমাদের ইস্টাবলিশ হলো এই কানেকশন ইউজ করেই ক্লায়েন্ট যদি সার্ভারকে নতুন কোনো ডেটা পাঠাতে চায় তার কিন্তু নতুন করে আর কোনো রিকোয়েস্ট সেন্ড করা লাগছে না, অথবা তার কিন্তু নতুন কোনো কানেকশন ক্রিয়েট করা লাগছে না। অ্যান্ড সেম থিং সার্ভার যদি ক্লায়েন্টকে কোনো ধরনের ডেটা পাঠাতে চায় ক্লায়েন্টের রিকোয়েস্টের অপেক্ষা কিন্তু সার্ভারে করা লাগবে না। সার্ভার যে কোনো সময় চাইলে ক্লায়েন্টকেও ডেটা পাঠাতে পারবে উইদাউট ক্লায়েন্ট রিকোয়েস্ট। সো ক্লায়েন্ট রিকোয়েস্ট না করলেও সার্ভার কিন্তু চাইলে নতুন কোনো ডেটা যদি তার কাছে থাকে সেই ডেটা কিন্তু ক্লায়েন্টকে সেন্ড করে দিতে পারবে ইউজিং দ্য সেম কানেকশন। সো এইটাই হচ্ছে মেনলি HTTP অ্যান্ড ওয়েব সকেটের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স। সো ওয়েব সকেট মূলত আমরা ব্যবহার করে থাকি রিয়েল টাইম যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো বানানোর জন্য, মানে এমন কোনো একটা সিস্টেম যেখানে ফ্রিকুয়েন্টলি ক্লায়েন্ট সার্ভারের কাছে অ্যান্ড সার্ভার ক্লায়েন্টের কাছে ডেটা পাঠাবে। এটার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের চ্যাটিং অ্যাপ। সো আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু এই ওয়েব সকেট ইউজ করা হয় যেখানে মেনলি রিয়েল টাইম ডাটার দরকার হয়, যেমন ট্রেডিং অ্যাপ। সো ট্রেডিং অ্যাপের মধ্যে কিন্তু সেম থিং, যখন কোনো একটা ইন্ডেক্স চেঞ্জ হয় বা কোনো একটা স্টক চেঞ্জ হয় সো সাথে সাথে কিন্তু সমস্ত ক্লায়েন্টের কাছে সেই স্টকের যে ভ্যালু সেই ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো এই যে রিয়েল টাইম ডেটাগুলো আপডেট হচ্ছে বা সার্ভার ক্লায়েন্টের কাছে দিচ্ছে, সো এই রিয়েল টাইম সিস্টেমটাই মেনলি আমরা তৈরি করার জন্য ওয়েব সকেট বা বাই ডাইরেকশনাল ফুল ডুপ্লেক্স এই প্রোটোকলটা ইউজ করতে পারি। সো আশা করব এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো চলুন আমরা একটু ভালোভাবে আসলে এক্সপ্লোর করি, অর্থাৎ ওয়েব সকেট নিয়ে একটু আগে আমরা যে জিনিসগুলো জানলাম বা বুঝলাম এই জিনিসটা আসলেই কিভাবে কাজ করছে। ফর এক্সাম্পল আমরা যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের কথা বলি সেক্ষেত্রেও কিন্তু আমাদের রিয়েল টাইম একজন ইউজার আরেকজন ইউজারের কাছে মেসেজ সেন্ড করতে পারছে বা সেন্ড করছে, সেই ডেটাগুলো কিন্তু উইদাউট রিলোড একজন আরেকজনের কাছে কিন্তু সেই মেসেজগুলো চলে যাচ্ছে বা তারা দেখতে পাচ্ছে। সো আমরা যদি একটু facebook.com যাই অ্যান্ড আমরা ইন্সপেক্ট যে ট্যাব সেই ট্যাবটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড এইখান থেকে আমরা সিম্পলি চলে যাব নেটওয়ার্ক ট্যাবে। অ্যান্ড নেটওয়ার্ক ট্যাবে চলে আসার পর এখানে দেখুন অনেকগুলো রেসপন্স আমরা কিন্তু এখানে পাচ্ছি। সো আমরা এখান থেকে ফিল্টার করে নিচ্ছি WS অর্থাৎ ওয়েব সকেট। সো এখানে আরেকটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা নর্মাল যে HTTP রিকোয়েস্টগুলো করতাম সেই রিকোয়েস্টের যে প্রোটোকল সেই প্রোটোকলটা কিন্তু স্টার্ট হতো লাইক HTTP অর HTTPS, দেন আমাদের domain.com / আমাদের কোনো একটা ইন পয়েন্ট অথবা অন্য কোনো কিছু। বাট যখন আমরা ওয়েব সকেটের কথা চিন্তা করছি তখন কিন্তু আমাদের যে প্রোটোকল সেটা কিন্তু HTTP বা HTTPS দিয়ে স্টার্ট হবে না, সেটা স্টার্ট হবে WS অথবা WSS দিয়ে। কখন আসলে WS বা কখন WSS ইউজ হবে? যদি আমাদের সার্ভারটা আনসিকিউরড হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব WS, অ্যান্ড যদি আমাদের সার্ভারটা সিকিউরড হয় অর্থাৎ প্রোটেক্টেড হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব WSS। যেমন আমরা ইউজ করতাম যদি SSL সার্টিফিকেট প্রোটেক্টেড থাকে অর্থাৎ সিকিউরড থাকে সেক্ষেত্রে HTTPS, অন্যথায় যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতাম HTTP। সো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা পরবর্তী সময়ে যখন ইমপ্লিমেন্ট করব তখন এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। সো আমরা ফেসবুকে চলে আসি অ্যান্ড আমাদের এই facebook.com-টাকে একবার রিলোড করি। সো আমরা যদি একটু ট্যাবের দিকে লক্ষ্য করি, যখনই আমাদের একটা ওয়েব সকেট রিকোয়েস্ট বা একটা কানেকশন ইস্টাবলিশড হলো সাথে সাথে কিন্তু আমরা সেই কানেকশনটা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের নেটওয়ার্ক ট্যাবের মধ্যে সেই কানেকশনটা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের দেখুন একটা চ্যাট নামে একটা কানেকশন ইস্টাবলিশ হয়েছে। সো আমরা যদি এখানে ক্লিক করি সো সেক্ষেত্রে আমাদের যে কানেকশনটা ইস্টাবলিশ হলো সেই কানেকশনের ডিটেলসগুলো দেখতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাদের যে রিকোয়েস্টের URL সেইটার যে প্রোটোকল সেটা দেখুন স্টার্ট হয়েছে WSS দিয়ে, অর্থাৎ এটা ওয়েব সকেটের একটা রিকোয়েস্ট। সো আমরা যদি একটু নিচের দিকে দেখি রিকোয়েস্ট হেডার, সো এই রিকোয়েস্ট হেডার মেনলি আমরা যে রিকোয়েস্টটা করেছিলাম, ফর এক্সাম্পল আমরা ফেসবুকটা ইউজ করছি, সো ফেসবুকের মধ্যে আমরা মেনলি যে রিকোয়েস্টটা করেছিলাম সেই রিকোয়েস্টটার ডিটেলস বা হেডার হচ্ছে এইটা। সো এই হেডারের সাথে দেখুন আমরা একটা আপগ্রেড নামে হেডার ইউজ করেছি। সো কানেকশন আপগ্রেড অ্যান্ড আপগ্রেডের মধ্যে আমরা কি ইউজ করেছি ওয়েব সকেট। দ্যাট মিনস আমরা যে এক্সাম্পলটা একটু আগে দিয়েছিলাম
অর্থাৎ আমরা একটা HTTP রিকোয়েস্ট করব উইথ এ আপগ্রেড হেডার। সো আমরা কিন্তু আপগ্রেড হেডার ইউজ করেছি অ্যান্ড সেইখানে আমরা বলে দিয়েছি ওয়েব সকেট অ্যান্ড সার্ভার যখন আমাদের সেই রিকোয়েস্টটা পেলো অ্যান্ড সে কি বুঝে গেল যে আমাদের এই যে রিকোয়েস্টটা আমাদের ওয়েব সকেটের জন্য একটা রিকোয়েস্ট। সো সে আমাকে মেইনলি রেসপন্স করেছে স্ট্যাটাস কোড 101 সুইচিং প্রোটোকল। সো আমরা একটু আগে যে কথাটা বলেছিলাম 101, সো এটা হচ্ছে মেইনলি আমাদের যে প্রোটোকল সেই প্রোটোকলটা সুইচ করার জন্য একটা স্ট্যাটাস কোড। সো যখনই আমরা এই 101 অর্থাৎ সুইচিং প্রোটোকল রেসপন্সটা পেলাম সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েব সকেটের যে কানেকশন সেই কানেকশনটা ইস্টাবলিশড হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি ফাইনালি মেসেজেসে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো অ্যাজ এ ক্লায়েন্ট আমরা যে ডেটাগুলো সেন্ড করেছিলাম অ্যান্ড সার্ভার আমাকে যে ডেটাগুলো সেন্ড করেছে সবগুলো ডেটাই কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। বাট এই মেসেজগুলো কিন্তু আমরা এখানে রিড করতে পারছি না। সো একটা বাইনারি কোডে কিন্তু আমরা মেসেজগুলো এখানে পাচ্ছি। সো এই জিনিসটা যদি আসলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের যে পেজটি রয়েছে অর্থাৎ প্রোগ্রামিং ওয়ার্মহোলের যে অফিসিয়াল পেজ সেই পেজের মধ্যে একটা মেসেজ সেন্ড করি। সো হাই লিখে আমরা একটা মেসেজ সেন্ড করছি অ্যান্ড এই যে দেখুন আমরা কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট সেই মেসেজটা আমরা সার্ভারের কাছে সেন্ড করেছি। এই যে এইটা হচ্ছে মেইনলি আমাদের যে পেলোড, আমরা যে মেসেজটা মেইনলি সার্ভারের কাছে সেন্ড করেছি সেইটার একটা ডেটা, এটা কিন্তু আমাদের বাইনারি আকারে রয়েছে। সো এই ডেটাটা আমরা মেইনলি সার্ভারের কাছে সেন্ড করেছি অ্যান্ড সার্ভার আমাকে যদি কোনো রেসপন্স করে সেই রেসপন্সটার ডেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি অ্যান্ড আমরা সার্ভারের কাছে যে ডেটাগুলো সেন্ড করছি সেই ডেটাগুলো কিন্তু আমাদের এখানে শো করছে। সো এই জিনিসগুলো বা পেলোডগুলো আসলে কিভাবে কাজ করছে বা কিভাবে বুঝতে পারছি যে কে কার কাছে ডেটা সেন্ড করছে না করছে বা এই ডেটাগুলো আসলে কিভাবে হ্যান্ডেল হচ্ছে, এই অ্যাক্সেসটা সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই ফুল প্লেলিস্টটাতে আপনাদের সাথে থাকবো। সো আশা করব এই প্লেলিস্টটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যান্ড কমপ্লিট একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন আমরা এই প্লেলিস্টের মধ্যে কমপ্লিট করে ফেলবো, যে প্লেলিস্টের মধ্যে থাকবে আসলে কিভাবে আমরা এপিআই ক্রিয়েট করব, নিজেদের একটা এপিআই কিভাবে ওয়েব সকেটের সার্ভার সাইট নিয়ে কাজ করব সেই জিনিসগুলো, কিভাবে আমরা এপিআই ইমপ্লিমেন্টেশন করতে পারবো, অথেন্টিকেশনের কাজ করতে পারবো, সেশনগুলো কিভাবে ক্যাচেস করে একজন ইউজার অলরেডি লগড ইন কিনা এই জিনিসগুলো দেখে সেই ইউজারকে অন্য কোনো একটা স্ক্রিনে ন্যাভিগেট করতে পারবো অ্যান্ড ফাইনালি কিভাবে ওয়েব সকেটের যে ক্লায়েন্ট সাইট সেই ক্লায়েন্ট সাইট ইউজ করে রিয়েল টাইম একটি চ্যাটিং অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করতে পারবো। সো আশা করব আপনারা যদি একদম বিগিনার হয়ে থাকেন বা ওয়েব সকেট নিয়ে যদি কোনো ধরনের আইডিয়া আপনাদের না থেকে থাকে সেক্ষেত্রে এই প্লেলিস্টটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। আমাদের মেইনলি টার্গেট ছিল আমাদের চ্যানেলে যখন 1500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এই প্লেলিস্টটা আমরা স্টার্ট করব। সো আশা করব আপনারা আমাদের সেই টার্গেটটি ফিল করবেন অ্যান্ড বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটাকে, যাতে করে আমাদের সেই টার্গেট খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যায় অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা আমাদের এই প্লেলিস্টটার জার্নি স্টার্ট করতে পারি অ্যান্ড আপনাদের নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওগুলো উপহার দিতে পারি। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।